হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আছি হোয়াইট লিলি গেস্ট হাউসে এবং আপনাদের সঙ্গে পুরো ডিটেলসটাই তুলে ধরবো এবং একেবারে নর্মাল প্রাইসের মধ্যে যদি এখানে রুমগুলো পাওয়া তাহলে বেটার হয়। এবং আমি আপনাদেরকে অ্যাড্রেসটা সবার আগে দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে অমরাবতী পার্ক থেকে যখনই আপনারা সামনে থেকে এগোবেন এবং ঐশ্বর্য গেস্ট হাউস হয়তো আপনারা সকলের নাম জানেন। এবং সামনেই হচ্ছে সান ইন টু এবং আরুষ অনেক হোটেল আছে এবং এই সাইডে হচ্ছে এর বাইপাস রোড, মানে দীঘার যে বাইপাস রোডে যে সাইড দিয়ে সব বাসগুলো পাস করে, এটা হচ্ছে সেই রোডটা। এবং এই হচ্ছে অমরাবতী পার্কের রোড, হোয়াইট লিলি গেস্ট হাউস। সম্মিলিত কিছুটাই আপনারা এখানে করতে পারবেন, কোনো রকম সমস্যা হবেই না। এবং এই হচ্ছে সিঁড়ি এবং এই সাইড দিয়েও গেট পাচ্ছেন। দেখুন এই সাইড দিয়েও গেট আছে। তাই চলুন উপরে উঠবো এবং প্রতিটা রুম আমরা দেখে নেব। ফ্লোরে আপনারা একেবারে সিসিটিভি ক্যামেরা অবশ্যই পাচ্ছেন, মানে ভাবুন যে আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণই। আমরা ফার্স্টে যে রুমটা দেখব এবং তার আগে আমি একবার আপনাদেরকে হলটা দেখিয়ে দিই। দেখুন কি পরিমাণে সুন্দর আর্ট। তাহলে চলুন 208-এর মধ্যে আমরা এন্ট্রি করি। এবং হচ্ছে একটা টি টেবিল, এবং এটাকে টি টেবিল নয়, এটাকে ডাইনিং টেবিলও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে টি টেবিল এখানে অবশ্যই আছে। এর মধ্যে আছে একটা টিভি আছে এবং একটা দেখুন আলমারি আছে এবং এটায় একটা মিরার দেখতেই পাচ্ছেন। এবং এখানে দুখানা চেয়ার এবং এই যে বেড দেখুন, খুবই সুন্দর একটি বেড। এবং এখানে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে একটি পদ্ম ফুল, দেখুন খুব সুন্দর লাগছে না পদ্ম ফুলটা? একেবারে পাপড়ি মেলে রয়েছে পদ্ম ফুল, খুব সুন্দর। এবং বেডটাও দেখুন একটা কিং সাইজের বেড পাচ্ছেন। এবং এই রুমটা আপনারা অবশ্যই এসি পাচ্ছেন। দেখুন এসি আছে। এই রুমটার প্রাইস কী আছে অবশ্যই আমি আপনাদেরকে ম্যানেজারের সঙ্গে কথা বলে পুরো ডিটেলসে আপনার সামনে শেয়ার করে নেব। এবং এই হচ্ছে এর ব্যালকনি। উফ, কি দুর্দান্ত ব্যালকনি তো এর, সত্যি বলছি। এর যে ব্যালকনিটা লাগছে না, একেবারে দেখুন একটা দুর্দান্ত লেভেলের ব্যালকনি, তাই না? বিশাল বড় আকারের ব্যালকনি। এবং এখানে বসে দেখুন পুরো দীঘাটাকে হয়তো সমস্ত যে গেস্টরা যাতায়াত করছে, যাচ্ছে আসছে, সমস্ত কিছুটাই আপনারা কভার করতে পারবেন। দেখুন সত্যি বলছি একটা আউটস্ট্যান্ডিং লাগছে। এই হচ্ছে ক্লিন এবং ঝা চকচকে একটা বাথরুম এবং এখানে ওয়েস্টার্ন কমোড আছে। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। এই হচ্ছে গিজার। তাহলে চলুন বেশি দেরি না করে একটা নেক্সট রুম ওটা দেখে নিই। এখন একটা আমরা রুম দেখবো হচ্ছে 201 নম্বর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে একটি রুম। এবং এই রুমটাও খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এবং এখানে দেখুন একটা করে সাবান দেওয়া হয়েছে, এসি রিমোট আছে, টিভি রিমোট আছে। এবং এখানেও দেখুন একটা খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে পদ্ম ফুল করা আছে। এবং এখানেও একটা ডাইনিং টেবিল আছে, টিভি অবশ্যই আছে। এর যে বাথরুমটা আছে বিশাল বড়। তার আগে চলুন এর যে ব্যালকনিটা আছে ওটা একবার দেখে নিই। এই দেখুন এই ব্যালকনি থেকে বেরালেন এবং এই সাইডে দেখুন, এই সাইডে দেখুন এতটা পরিমাণে জায়গা স্পেস। এবং এখানে দেখুন কতটা পরিমাণে স্পেস, খুবই একটি বড় স্পেসের সঙ্গে পাচ্ছেন আপনারা এই ব্যালকনিটা। এবং ব্যালকনিটা একেবারে রোড টাচ। দেখুন এই হচ্ছে রোড, এই হচ্ছে দীঘা বাইপাস, মানে এই রাস্তা দিয়ে প্রতিটা আপনাদের যে ন্যাশনাল হাইওয়ে যেটাকে বলি, এই রোড দিয়ে সব মানে বাসগুলো, সমস্ত বাসগুলোই পাস করে। খুবই সুন্দর এবং খুবই ক্লিন একটা বাথরুম, একেবারে ঝা চকচকে ক্লিন একটা বাথরুম। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু কেমন লাগলো আপনাদেরকে চলুন একটা নন এসি রুম দেখাই। 206 নম্বর। দেখুন রুমটা অনেকটা পরিমাণে একটা বিগ সাইজের, একটা কিং সাইজের একটা বেড পাচ্ছেন। এবং রুমটা যদি কথা বলি অনেকটা স্পেস আছে। দেখুন এখানেও দেখুন সেম ফ্যাসিলিটি আছে, শুধুমাত্র এসি নেই। তাছাড়া বাকি আপনারা এখানে সমস্ত কিছুটাই পাচ্ছেন, টি টেবিল থেকে নিয়ে শুরু করে ডাইনিং টেবিল। এবং এর যদি বাথরুমটার কথা বলি, দেখুন কতটা পরিমাণে একটা বিগ সাইজের বাথরুম দেখুন। কিন্তু বাথরুমে যদি কথা বলি আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। এখানে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে। হচ্ছে এর ব্যালকনি, একটা ছোট্ট নর্মাল এখানে ব্যালকনি আছে, এখানে দাঁড়ালে খুবই ভালো লাগবে। এবং এই হচ্ছে রোড। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এই রুমটার ভাড়া প্রায় পড়বে আপনাদের 700 থেকে 800 টাকার মতো নন এসিতে পড়বে। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই জানাবেন। এখন আমরা দেখবো 205 নম্বর সিটটা। দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা বেডশিট এবং খুবই সুন্দরভাবে ডেকোরেশন করাও হয়েছে। দেখুন একেবারে ক্লিনের সঙ্গে সুন্দর ডেকোরেশন এবং এসি তো অবশ্যই আছে। এবং এটা তো ব্যালকনি আছে এবং এর মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি অবশ্যই আছে। এই যে দেখুন এই হচ্ছে এর আলমারি এবং এই হচ্ছে মিরার। আর টিভি থেকে নিয়ে শুরু করে ডাইনিং টেবিল, টি টেবিল, সমস্ত জিনিসটাই আপনারা এখানে অ্যাভেলেবেল অলরেডি পাচ্ছেন। এবং এই হচ্ছে এর ব্যালকনি, একটা সুন্দর ব্যালকনি। দেখুন খুবই একটা সুন্দর একটা নর্মাল এখানে একটা ব্যালকনি পাবেন। এবং এর বাথরুম একেবারে ক্লিন এবং ঝা চকচকে ক্লিন বাথরুম। এবং গিজার দেখুন এখানে অবশ্যই আছে। এই যে তবে বলে রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কথা বলি একেবারে ফুল ক্লিন পাবেন। কোথাও আপনাদের মনে হবে না যে নোংরা কিংবা ময়লা জিনিসটা আছে। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এরপরে আমরা একটা বিগ সাইজের রুম দেখে নেবো, যেটা 3 বেড হবে এবং স্পেস অনেক হবে। চলুন রুমের মধ্যে এন্ট্রি করি। 302 নম্বর রুম, পরিমাণে একটা বিগ সাইজের একটা রুম এবং এখানে ম্যাট্রেস দেওয়া আছে। যদি আপনাদের লাগে
তার মানে বুঝতে পারছেন সেটাও ব্যবহার করতে পারেন। এবং এখানে ডবল দেওয়া আছে, দুটো দেওয়া আছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখাই, দুটো ম্যাট্রেস দেখুন 1 and 2 দেখতে পাচ্ছেন, 1 and 2। এবং এখানে দেখুন একটা বিগ সাইজের বেড, এবং এখানে একটা বেড আছে এবং একটা সুন্দর ডেকোরেশন দেখুন, খুবই একটি সুন্দর ডেকোরেশনের সঙ্গে আছে এখানে। এবং এর বাথরুমটা তো অনেকটাই বড় আছে, অবশ্যই দেখাবো। এবং এসি দেখুন, এসি এখানেও আপনারা দুটো এসি অবশ্যই পাবেন। এবং এরকম সেম রুম আমি আপনাদেরকে নন এসিতেও দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এখানে একটা ডাইনিং টেবিল, এখানে টি টেবিল এবং চেয়ার সমস্ত কিছুটাই আছে। এখানে দেখুন টিভি, একটা বিগ সাইজের টিভি এবং আলমারি, এবং তার সাথে মিরার আছে। একটা পরিমাণে বড় এবং কিং সাইজের একটা বাথরুম দেখুন, খুবই বড়। এবং এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এবং এই যে গিজার, এবং এই যে ওয়াশ, সমস্ত কিছুটাই আপনারা এখানে অ্যাভেলেবেল অলরেডি পাচ্ছেন। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো অবশ্যই আপনারা জানান, যে এতটা নন এসি রুম একেবারে গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন 102 নম্বর। দেখুন এগুলো হচ্ছে সব নন এসি রুম এবং একেবারে কম প্রাইসের মধ্যে, খুবই সুন্দর। এবং এই রুমগুলো যদি আপনারা বিগ সাইজে নিতে চান তাহলেও পাবেন, মানে ট্রিপল বেডে যদি নন এসি চান তাহলেও পাবেন। মানে বুঝতে পারছেন যে কতটা কম বাজেটের ভিতরে আপনারা এই সব রুমগুলো পাবেন, খুবই সুন্দর। দেখুন জাস্ট একটা ফাটাফাটি লেভেলের এই যে রুমগুলো যদি দেখেন না, আপনারা নিজেরাই ভাববেন যে এতটা কম বাজেটের ভিতরে এরা কী করে দিচ্ছে। ওয়েস্টার্ন বাথরুম এবং এই যে ওয়াশ, সমস্ত এই জিনিসটা এখানে অ্যাভেলেবেল আছে। এবং এই দেখুন, এই হচ্ছে টিভি। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা জানান। এবং চলুন আর একটা নন এসি রুম, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। নেক্সট একটা নন এসি রুম দেখে নেবো আমরা, 109 নম্বর। এই দেখুন খুব সুন্দর না? এর যদি বেডশিটটার কথা বলি, আপনারা নিজেরাই বলুন যে কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরের মধ্যে এই বেডশিটটা পাচ্ছেন। এবং সমস্ত রকম এর মধ্যেও ফ্যাসিলিটিগুলো যদি কথা বলি অ্যাভেলেবেল আছে। এবং এর মধ্যে যদি ব্যালকনির কথা বলি, এই দেখুন এই হচ্ছে এর ব্যালকনি, খুবই একটা সুন্দর একটা ব্যালকনি পাচ্ছেন। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই জানান। এবং ঝাঁ চকচকে একটা বাথরুম পাচ্ছেন। ভাবুন একটা নন এসি রুমের মধ্যে যদি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম পাই, তাহলে আমাদের কার না ভালো লাগে। আপনারা সকলে আসুন হোয়াইট লিলিতে, একটিবার হলেও থাকবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে এর পরিষেবাগুলো কতটা পরিমাণে। হোয়াইট লিলি গেস্ট হাউসে এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটাই আপনার সঙ্গে মানে শেয়ার করবো, যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয়। নমস্কার দাদা, আপনাদের হোটেলের নামটা যদি একটা অ্যাড্রেসটা জানিয়ে দিতেন তো। হোয়াইট লিলি গেস্ট হাউস অমরাবতী পার্কের রাস্তায়, নিয়ার বাইপাস। অমরাবতীর থেকে 2-3 মিনিট হেঁটে এলেই আমাদের হোটেল। আচ্ছা, আপনাদের এখান থেকে সমুদ্র ডিস্টেন্সটা কতক্ষণ পড়বে? পায়ে হেঁটে 7-8 মিনিট, ম্যাক্সিমাম লাগলে 10 মিনিট লাগবে। আচ্ছা, আর যদি এখন আমি বলি দীঘাতে মানে জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর থেকে, মানে জগন্নাথ দেবের মন্দিরটা কতটা মানে কত মিনিট ডিস্টেন্স আছে এখান থেকে? 15 মিনিট খানিক লাগবে পায়ে হেঁটে। প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে, তাই তো? হ্যাঁ। আর আপনাদের এখানে মানে কতগুলো রুম আছে এবং কী কী ক্যাটাগরির রুমগুলো আছে? আমার 21খানা রুম আছে। 4 বেড আছে, 3 বেড আছে, 2 বেড আছে, সব রকমের রুম আছে। আপনারা যখন খুশি আসবেন, আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে সব সময় আসবেন। আচ্ছা, আপনাদের নন এসি রুমের প্রাইসগুলো কেমন আছে? নন এসি আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুম সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 600-700 টাকা করে চলে। আচ্ছা, শনিবার রোববার হলে একটু বেড়ে যায়, ওটা 1800-1100 এরকম হয়ে যায়। দীঘার বুকে উইকেন্ড হলে একটু চাপ থাকে, সেজন্য একটু রেট বাড়ে, নাহলে নর্মালি 600-700 টাকাই থাকে। আচ্ছা, নন এসি রুমগুলো প্রায় 600-700 টাকায় পেয়ে যাবে। 600-700 টাকায় পেয়ে খুবই একটা বিশাল বড় অফার বলতে পারি, কেন এতটা পরিমাণে সুন্দর একটা রুম যদি মাত্র 600-700 টাকার ভিতরে পেয়ে যাই, মনে হয় না যে এর থেকে আর কিছু বেটার হতে পারে, এর থেকে কিছু ভালো হতে পারে। আর এখানে আইডি প্রুফ হিসেবে কী কী লাগছে? আইডি প্রুফ যে কোনো আইডি প্রুফ হলে চলবে, আধার কার্ড হোক, আই কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যে কোনো একটা প্রুফ দিতে হবে। যে কজন থাকবেন সবারই প্রুফটা লাগবে। আচ্ছা, সবারই প্রুফটা লাগবে, তাই তো? হ্যাঁ, প্রুফটা সবার লাগবে। আর এখানে কি রেস্টুরেন্টের ব্যবস্থা আছে? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, যেরকম খাবার অর্ডার দেবেন সেরকম পাবেন। আমার ডাইনিং আছে, ডাইনিংয়ে বসে খেতে পারেন, নাহলে রুম সার্ভিস করা হয়। রুম সার্ভিস এক্সট্রা 10% চার্জ লাগে। রুমেও ডাইনিং টেবিল দেওয়া আছে, ডাইনিং টেবিলে বসে আপনি খেতে পারেন। আর এখানে কি বাইরের খাবার কি অ্যালাউ আছে? হ্যাঁ, বাইরের খাবারও অ্যালাউ আছে। বাইরে থেকে কেউ খাবার নিয়ে এসে খেতে পারে? বাইরে নিয়ে খাবার নিয়ে খেতে পারে। আচ্ছা, না ব্যাচেলাররাও আসতে পারে? না, ব্যাচেলার আসতে পারে, ভদ্র ব্যাচেলার হলে ব্যাচেলারদের দেওয়া হয়। আমরা বলে দিই, হ্যাঁ, আমরা বলে দিই যে রুম দেওয়ার সময় যে আপনারা ভালোভাবে থাকবেন, ভদ্রভাবে থাকবেন। সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? না, সিঙ্গেল পার্সন আমরা দিই না। সিঙ্গেল পার্সনটা অ্যালাউ নেই তো? বাকি সকলের জন্যই মানে খুবই একটা ভালো ব্যবস্থা, যে মাত্র 600-700 টাকার ভিতরে যদি এসি নন এসি রুমগুলো পেয়ে যায়, তাহলে মনে হয় না যে এর থেকে আর কিছু সস্তা হতে পারে। আচ্ছা, যে এসি রুমগুলো আছে ওর প্রাইস কেমন আছে? এসি রুমগুলো ওই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 1300-1400 টাকার ভিতরে থাকে। আচ্ছা, শনিবার রবিবার হলে ওটা 1500-1600 হয়। আবার ছুটির দিন বা ওকেশনের দিন থাকলে ওগুলো রেট একটু বেড়ে যায়, নাহলে এমনি নর্মালি থাকে। আমার সুইট রুম করা আছে, দুটো কম্বাইন্ড
বেলকনি করা রুম আছে, একটা বড় বেলকনি পাবেন, দুটো পাশাপাশি রুম পাবেন। বেলকনি দিয়েও যেতে পারেন, আবার রুম দিয়েও যেতে পারেন। খুশি মতন বড় বেলকনি পাবেন। দুটো এসি রুম মিলে আপনার 2500 টাকা, কোনো সময় 3000 টাকা, কোনো সময় 4000 টাকা, যেরকম চলে সেরকম রেট হয়। বাজারে যেমন ওটা দুটো ফ্যামিলি ছাড়া দেওয়া যায় না, সিঙ্গেলভাবে সামনের রুম কাউকে দেওয়া যায় না। সামনের রুমগুলো আমাকে দিতে হলে দুটো ফ্যামিলিকে দিতে হয়। আর আমার বিগ সাইজের একটা এসি রুম আছে, এরকম বিগ সাইজের নন এসি রুমও আছে, 4 বেড যাকে বলি আমরা। আমি বিগ সাইজের একটা এসি রুম দেখেছি, ওর প্রাইস কেমন আছে? ওর প্রাইস আছে, এসি রুমটা আপনার সিঙ্গেল এসিতে এমনি নর্মালি 1850 টাকা, আচ্ছা আর এমনি শনিবার রোববার হলে ওটা 2200-2500 টাকা করে হয়ে যায়। নাহলে উইকেন্ডেও রেট বেড়ে যায়, যখন যেরকম চলে সেরকম আমরা দিই। আপনারা যখন যা করবেন ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ফোন আসবেন। নাম্বার দেওয়া আছে, ওতে কল করে অবশ্যই কল করে পুরোটা যাচাই করে আসবেন। ধন্যবাদ আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। কেমন লাগলো হোয়াইট লিলির একেবারে কম প্রাইসের মধ্যে? আপনারা শুনলেন মাত্র 600 টাকার ভিতরে রুম পাচ্ছেন। তাহলে আসছেন তো হোয়াইট লিলিতে? অবশ্যই আসছেন, আমি জানি। আর আপনারা সকলে আসবেন এবং অবশ্যই আমার চ্যানেলের অবশ্যই নাম নেবেন যে দাদা একটিবার হলেও একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমরা হোয়াইট লিলি থেকে ঘুরে এলাম বা আমরা হোয়াইট লিলিতে যাচ্ছি। তাহলে কি বলুন তো, আমার অনেকটাই ভালো লাগে। তাহলে আজকে ভিডিওটাকে বেশি বড় করছি না, এইখানে দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে একদম ভুলবেন না।